দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার, বৈদিক জ্যোতিষ পড়াশোনার মধ্যে বিভিন্ন তথ্য আমরা বইয়ের সঙ্গে মিলিয়েছি মানুষের জীবনে। আর এক্সট্রা কিছু অভিজ্ঞতা অনুযায়ী প্রচুর মানুষের হাত দেখেছি, সে হাতের সঙ্গে তাদের অভিজ্ঞতা অনুযায়ী আমরা সেই ভিডিওগুলো তুলে ধরছি আমাদের সামনে। প্রত্যেকে নিজের হাতে মিলাবেন, নিজের সন্তানদের মিলাবেন, বাস্তব জীবনটা জানতে পারবেন। অকারণে কোনো ভ্রান্তি পড়ে অর্থ নষ্ট করবেন না। অনেক জ্যোতিষ সে হস্তরেখা বিচার বা কুণ্ডলী বিচার করে, কিছু কিছু ভয়ও দেখায়, কিন্তু ভয় দেখানো উচিত নয়। রোগ শোক ব্যাধি প্রত্যেকটা মানুষের আছে, গ্রহ প্রতিকার আছে। আবার গ্রহদের অস্থায়ী প্রতিকার বলা হয়, স্থায়ী প্রতিকার বলা হয়। এ সম্বন্ধে আমি কিছু তথ্য জানাবো। অস্থায়ী প্রতিকার বলতে গাছের মূল, উপরত্ন, মহারত্ন। স্থায়ী প্রতিকার হলো ঈশ্বরের সাধনা করা। যেমন শনি যদি কারোর সাড়ে ঢাইয়া বা শনি হাতে রেখায় বলয় চিহ্ন খারাপ ঘটছে, আমরা ভয় পেয়ে যাই। কিন্তু শনি তার আরাধ্য দেবতা কি? দক্ষিণাকালী। তাহলে আপনি যদি দক্ষিণাকালী ধ্যান করেন তাহলে তার স্থায়ী প্রতিকার হয়। যেমন বৃহস্পতি খারাপ, লিভারের রোগ, বিভিন্ন সমস্যায় ভুগছেন, শিক্ষাগত যোগ্যতা, তাহলে সে বৃহস্পতি দেবগুরু, সে তারামায়ের ভজনা করে। তার দেবতা হলো কি? তারা, গুরু। সে তারামায়ের ভজনা করলে আমরা গোপন শত্রু, তাহলে সে কেতু দেয় গোপন শত্রুতা। কেতুর আদি দেবতাকে ছিন্নামস্তা। তেমনই আমাদের বিভিন্ন গ্রহতে বিভিন্ন দেবী আছে, সে সম্পর্কে আমি জানাবো। এখন আজ যে ভিডিও করব, নিজেরাই দেখবেন, অপরকে শেয়ার করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নিজের হাতে দেখে জানুন যে আপনার শত্রু কতটা ক্ষতি করতে পারে বা শত্রু মানে কি। আমি আমার ব্যক্তিগতভাবে বলছি, মানুষের জীবনে বড় শত্রু হচ্ছে কি? রোগ ব্যাধি। তার সাথে কিছু জ্ঞাতি শত্রু, কিছু নিজের আপনজন শত্রু হয়, সেই সম্পর্কে জানাবো। শত্রুতা বা শত্রু, দেখো, এই যে সুগঠিত আয়ুরেখা, সৌন্দর্য ভাগ্যরেখা ঊর্ধ্বরেখা বলা হয়। মাতৃরেখা তার নাম শিরোরেখা, ভোগরেখা তার নাম হৃদয় রেখা। এই চারটি রেখা কোনো জাতকের হাতে সুগঠিত থাকলে তাকে বলা হয় ভাগ্যবান ও সুখের জীবন এবং অর্থশালী ব্যক্তি। দেখো, প্রচুর অর্থের মালিক হতে পারে এই অ্যাঙ্গেলগুলো। সম্মান ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি। তাহলে আমাদের এই ধরনের একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটা সিম্বল থাকলে আমাদের জীবন সব দেখতে ভালো। তাহলে আবার হঠাৎ করে শত্রু থেকে হাজির হলো, শত্রু সম্পর্কে জানো। নিজের হাতে মিলাবেন আপনার শত্রুটা কে। প্রথমে আমি দেখাবো আপনাদের লাস্ট পজিশনে দেখবেন যে আপনাদের কোনো বন্ধু শত্রু, মানুষ শত্রু কোত্থেকে আসে, ফ্যামিলিগত শত্রুতা। কিন্তু প্রথম রোগ নিয়ে শত্রুতা দেখুন। রোগ হচ্ছে বড় শত্রু। এটা শুক্রস্থান। এই শুক্রস্থানের মধ্যে আপনার শরীরের মধ্যে ভয়ঙ্কর ধরনের রোগ হতে পারে যদি এইখানে এইভাবে নক্ষত্র চিহ্ন, জপ চিহ্ন, তিল চিহ্ন থেকেই যায়, বা কোনো রেখা নেই, মলিন আছে। আমি এর আগে বলেছিলাম, মলিন থাকলে গাইনোকর্ম সৃষ্টি হয়, জরায়ু নারীদের ক্ষেত্রে দেয়, ঘর ঘর ক্ষমতা কমে যায়। এই ধরনের চিহ্ন থাকলে আপনার শুক্রজনিত রোগ, করোনিয়া, এই ধরনের রোগ হতে পারে। এটা শত্রু। দেখো, এখানে রাহুস্থান, রাহুস্থানে জপ চিহ্ন, আড়ে রেখা অসংখ্য কেটে জাল তৈরি করেছে, তিল আছে। আপনার রাহুর দ্বারা কি শত্রুতা হতে পারে? পেটের সমস্যা হওয়া, পেটে বিভিন্ন সমস্যা, গ্যাস্ট্রিক আলসার। তার সাথে কেতু সিম্বল মধ্যখানে, এখানে রাহু, এখানে কেতু, তিল বা জব এই ধরনের এখানে থাকে, তাহলে আপনার সেই ধরনের পেটের বারবার অপশন চালাবে। এটা মঙ্গলের স্থান এইখানে। তাহলে আমি দেখাচ্ছি, তিল, জব, জাল বা ক্রস থাকলে আপনার রাহু, কেতু বা মঙ্গল তিনটে, বা কেতু মঙ্গল দুটো খারাপ আছে, আপনার বারে বারে অস্ত্রোপচার হবে, বারে বারে অস্ত্রোপচার হবে।
মঙ্গল রক্তকারক গ্রহ, কেতু হচ্ছে কি অস্ত্র, তাই বারে বারে অস্ত্রোপচার। এই ধরনের শত্রুতা হবে, মানে রোগ ব্যাধি আপনার শত্রু করে অর্থ নাশ হবে, শরীর জর্জরিত হয়ে যাবে। এবার দেখাবো, এটা আমি সিম্পল বললাম। চন্দ্রস্থানে যদি এই ধরনের নেগেটিভ চিহ্ন থাকে, শ্বাসকষ্টজনিত রোগ, কফ পিত্ত শ্বাস, মানে এই যে কফ পিত্ত বায়ু, এই জিনিসগুলো চন্দ্র দেয়, চন্দ্র ঘাতক হয়ে যায়, তখন তাকে মৃত্যুবরণ করতে হয়। শনি হচ্ছে কি আগুন দগ্ধ হওয়া, শনির সাথে মঙ্গল খারাপ, শনি খারাপ মঙ্গল খারাপ, এই চিহ্ন শনির স্থানে আছে, তাহলে আপনার অগ্নিদগ্ধ মৃত্যু হতে পারে, ভয়ঙ্কর। তেমনই এই ধরনের গ্রহ আমাদের পীড়া দেয় এবং শত্রুতা হয়ে গিয়ে আমাদের রোগ হচ্ছে মানুষের জীবনে বড় শত্রু। একটা মানুষ একজনের শত্রুগিরি করে তাকে কতটা ক্ষতি করতে পারে, সে তার সঙ্গে না চলতে পারে। কিন্তু হ্যাঁ, মানুষ শত্রু ভয়ঙ্কর হয়, তাই না বলবো আমি, কিন্তু গোপনীয় শত্রু সেটা একটা ব্যাপার আছে। রোগ সবচেয়ে মানুষের আমি মনে করি বড় একটা ভয়ঙ্কর শত্রু বললাম। এবার দেখাবো শত্রুতার কিছু কারণ আছে। এই চিহ্ন মঙ্গলের স্থানে থাকলে আপনার, আমি বহুত মানুষের হাত দেখে বলছি, আপনার বাড়ির মধ্যে শত্রু হচ্ছে গিয়ে ভাইয়ে ভাইয়ের শত্রুতা, মামলা মকদ্দমা হবে যদি এই ধরনের চিহ্ন দুটো স্থানে থাকে, রাহু ও মঙ্গল। রাগের কারণে মামলা মকদ্দমা, সম্পত্তি নিয়ে ঝামালি ঝক্কর হবে। আরও এখানে যদি দেখা যায় পিতার সঙ্গে সমস্যা হবে যদি এইখানে এই চিহ্নগুলো রবি স্থানে থাকে, বা কোনো রেখা, ধরো রবি রেখা থেকে এইভাবে আসছে, সেই রেখা ছেদ করছে এইভাবে, আপনার পিতা পুত্রের সমস্যা, শত্রুতা হয়ে যায়। অনেকে বলে পিতা পুত্রে, হ্যাঁ অবশ্যই শত্রুতা হয়, সন্তানের হাতে পিতার মৃত্যু, এরকম হয়েছে। তাই ফ্যামিলিগত শত্রু হলো মঙ্গল রাহু খারাপ থাকলে আপনার ভাইয়ে ভাইয়ের মামলা মোকদ্দমা হবেই। সেই জাতকের জাতিকাদের বলছি, দক্ষিণ দিকে বড় ডোবা পুকুর বা বড় বড় গাছ মামলা হচ্ছে। আবার দেখাবো এই যে বুধের স্থান, দেখো এই যে বিবাহ রেখা আছে, শত্রুতা কিভাবে হবে? এই বিবাহ রেখার উপরে যদি কোনো রকমের ক্রস করে এইভাবে, বা এই মাথায় টেনে কোনো জবের আকার আছে, এখানে তিল আছে, আপনার বিবাহ জীবন শত্রুতা, মানে স্বামী স্ত্রীর মধ্যে শত্রু হয়ে কেউ কারো মেরেও দিতে পারে। কিছু রেখা এই ধরো এইভাবে আসছে, এইভাবে আসছে, আপনার একাধিক সম্পর্কের জন্য সে আপনাকে গোপন শত্রুর দ্বারা কারোর দ্বারা মেরে দেবে। এটা হচ্ছে ভয়ঙ্কর, বুধের স্থানের ঠিক এই বিবাহ রেখার উপরে। এবার সবচেয়ে একটা গোপন শত্রু কিভাবে হয়, এটা কেতু স্থান আছে, এই মিডলটা কেতু স্থান। আমার অর্থ আছে, মানে এই যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল থাকলে, অ্যাঙ্গেল যেখানে থাক তার প্রচুর অর্থের মালিক হবে, কিন্তু শত্রুর দ্বারা ধ্বংস হয়ে যাবে। এখানে তিল উঠেছে, মিলাবেন, প্রচুর অর্থ এসছে আপনার, তিল হঠাৎ উঠেছে, বা এইখানে ঠিক নক্ষত্র চিহ্ন ভাগ্যরেখার সাথে সেটে আছে, আর এ রেখা এইভাবে এসে, এবং রাহু স্থান থেকে রেখা এসে এর মধ্যে ডিপভাবে কেটেছে। এই রেখা রাহু স্থান থেকে এসে ভাগ্যরেখা ছেদ করলো, আয়ু রেখা ছেদ করলো, কেতু স্থানে প্রবেশ করলো, বা এখানে তিল আছে। আপনার অস্ত্র, কেতুর অস্ত্রের দ্বারায়, কোনো ভয়ঙ্কর অস্ত্রের দ্বারাই আপনার শত্রু আপনাকে আঘাত করবে। এবং কি এই তিল, এই যে এর মাতৃ মানে শিরোরেখা আছে, শিরোরেখার উপরে আছে, বা শিরোরেখার ক্রস চিহ্ন আছে এইভাবে, ভালো করে লক্ষ্য করবেন। এ থাকলে রাহু থেকে রেখা এসে শিরোরেখা জয়েন করেছে, এইভাবে পেঁচিয়ে ভয়ঙ্কর শত্রু আপনার মাথায় এমন আঘাত করে মৃত্যু পর্যন্ত হতে পারে যদি শিরোরেখার উপরে এইভাবে ক্রস তিল আর রেখা এসে কেটেছে। শত্রু দ্বারা আঘাতে মৃত্যু হবে। কেতু স্থানে গোপন ভাবে মারবে আপনাকে, কোনো সামনে গোপন ভাবে, কিন্তু নিজের হাতে মেলাবে। রাহু স্থান থেকে রেখা শিরোরেখা পেঁচিয়ে, মানে সাধারণত পেঁচিয়ে সে রেখাটা কাটবে, এবং তিল বা নক্ষত্র বা ক্রস থাকবে এই ঠিক মিডল পজিশনে শিরোরেখার ওপরে। আমরা মস্তকে আঘাত, আমার কাছে একজন এসেছিল, সে ডাক্তারি করে, ছোটখাটো একটা কোয়াক ডাক্তার, ফ্যামিলিগত গন্ডগোল হয়। আমি বলেছিলাম তো শিরোরেখাটা তিল ভাঙা আছে, মস্তকে আঘাত হতে পারে, কিন্তু মাস চারিক পরে হঠাৎ তার খুঁড়তো ভাই তাকে ব্যাডের বাড়ি মাথায় মারে, প্রচুর টাকা খরচ করে বেঁচে এসেছে, কিন্তু তার চলার ক্ষমতা নেই। ঠিক এই ধরো তার হাতের সিম্বলটা, শত্রুর দ্বারা আঘাতে মানে আজ মৃত্যুমুখী হয়ে গেল।
রাহু স্থান থেকে রেখা এসে কেতু স্থানে পেঁচিয়ে কেটেছে শিরোরেখার মাথায়, শিরোরেখার উপর জব ক্রস ভাগ্যরেখাকে ছেদ করেছে। বয়সটা ছিল ঠিক 42 বছর। এই ঘটনাটা ঘটেছিল আমার নিজস্ব এলাকায়। এক ডাক্তার তার গোপনীয় সূত্র মানে বুঝতে পারেনি যে তার খুঁড়তো ভাই তাকে বেডের আঘাতে তার মাথাটাকে পুরো চৌচির করে দেবে, সমানে করে মেরে। সেই জাতকের হাতে সীমাটা আমি তুলে ধরলাম যে গোপন শত্রু কাকে বলে। এবার দেখাবো যে শত্রুতা হওয়ার কারণ হলো, গোপন শত্রু হলো কেতু দেয়। কেতুর যেমন মাথা নেই, রাহুটা হলো মাথা আর কেতুটা হচ্ছে ধর। তাহলে এই যে মিডল পজিশন নিজেরা দেখবে কালচে রং অসংখ্য রেখে কাটাকুটো আপনার গোপন শত্রু আছে, সাবধানে থাকবেন। এই যে মিডল পজিশনটা কেতু স্থান আর এটা রাহু স্থান। কোন রেখা ছেদ করে আসলে শিরোরেখা কাটলে আপনি জানবেন কোন শত্রু আমার মস্তক আঘাত করবে। আর যদি শিরোরেখা না কাটে সিম্পল আসে ভাগ্যরেখা ছেদ করে, তাহলে জানবেন যে আপনার শরীরে কোনো অ্যাক্সিডেন্টে ক্ষতি হবে, শত্রু দ্বারা নয়, অ্যাক্সিডেন্ট হবে। কিন্তু শিরোরেখা পেঁচিয়ে আসলে, আমি বারবার কেন বলছি, এটা আমার একটা ক্লায়েন্ট আমার কাছে ছিল ডাক্তার, তার হাতে আমি বলেছিলাম, কিছুদিন পরে তার এই ঘটনা ঘটে। তাহলে আমাদের গোপন শত্রু হচ্ছে কি কেতু দেয়, এবং রোগ শোক শত্রু দেয় গ্রহদের দ্বারা পীড়িত হয়ে মানুষ জব্দ হয়ে যায়, অর্থনাশ হয়। ঠিক মঙ্গল স্থানে জব তিল ক্রস, শুক্র স্থানে শুক্রজনিত রোগ, ব্লাডের রোগ, আর এখানে থাকলে পেটের সমস্যা, অস্ত্রোপচার, এখানে থাকলে মানে বিবাহ জীবনের শত্রুতা, এই বিবাহ রেখার উপরে। রবি স্থান থেকে রেখা ব্যান করে এসে কেটেছে, পিতা পুত্রের সম্পর্ক নষ্ট, শত্রু হয়। আমি বাস্তব জীবনে দেখে প্রচুর হাত দেখে আমাদের সামনে তুলে ধরছি, এটা কোনো বইয়ের পড়া নয়। জ্যোতিষ সম্মেলন বই 4টে অধ্যায়ের প্রচুর বই আমি দেখেছি এই ধরনের, কিন্তু পাইনি। আমি বাস্তব মানুষের হাতে মিলিয়ে এই ভিডিওটা করছি। আর একটা জিনিস জানাই, প্রত্যেকে সাবধান করে দিচ্ছি, এই মিডল পজিশনটা লক্ষ্য করবে, এই স্থান থেকে কোনো রেখা ছেদ করেছে কিনা। সে যাই পারে হোক, রোগ শোক ব্যাধি হোক, দুর্ঘটনা হোক, সেটা তো বিপদ, সাবধান হবে। অস্থায়ী প্রতিকার নাম হলো কি গাছের মূল, তার কিছু উপরত্ন মহারত্ন। স্থায়ী প্রতিকার ঈশ্বরের প্রতি তার ধ্যান, জপ, স্থায়ী প্রতিকার। তেমনি আমি কিছুদিন পরে স্থায়ী প্রতিকার সম্পর্কে মন্ত্র নিজের সাধনা করার সেই তন্ত্র আমি জানাবো। অনেকে আবেগে কেউ মন্দিরে ভর, ওখানে এই হচ্ছে যায়, কিন্তু এগুলো সম্পূর্ণ ভ্রান্তি। বাস্তব জীবনটা জানো। আমার ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করবেন যে আপনার সমস্যা কি, এবং যদি কেউ অনলাইন প্রেশন করেন আমার নাম্বার দেওয়া আছে, ফোন করবেন। এবং নিজেকে হাতটা নিজে মিলান, বাস্তবটা জানতে হবে। ভালো থাকবেন, নমস্কার।